প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশের অনেক মানুষের চিন্তা ভাবনা হলো এটাই, নবী মানুষ, হুজুর মানুষ, দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, মৌলবী মানুষ চেয়ারম্যান হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, মেম্বার হবে কেন, হুজুরদের খালি কাম হবে মসজিদে পড়ে থাকবে, মাদ্রাসায় পড়ে থাকবে, খানকানে পড়ে থাকবে, তাসবিহ চালাতে থাকবে, তসবিহ চালাতে থাকবে, জিন ঝাড়াতে থাকবে, মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাবে, এই বাড়ি একবার খাবে, ওই বাড়ি একবার খাবে, বড় বড় কাতল মাছের মাথা খাওয়াবে, দেশি মুরগির রান চাবাতে থাকবে, আর মসজিদ আর খানকাকে আস্তে করে শীত পোটাঙায় ভরে লুটাতে থাকবে। এটাই তো মৌলবীদের কাম। হ্যাঁ ভাইয়েরা, এটাই মৌলবীদের কাম, মানুষের চিন্তা ভাবনা। যখনই দেখবেন আমার নবী ভাইয়ের মতো মানুষ যখন ইউনিয়ন পরিষদের ভোট করার জন্য গেছে, যখন ভোটে দাঁড়াইতে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনের নাম হলো গ্রামের চায়ের দোকান, এক হাতে বিড়ি মারে আর এক হাতে চা মারে, আর ওখানে চায়ের দোকানে বসে বসে গল্প করে, হারে দুর্গাধর নবী মৌলবী এতদিন ভালোই ছিল, লোকটাও দেখতেছে ভোট করার জন্য পোস্টার টাঙ্গাইছে, মানে মৌলবীরও ক্ষমতার লোভ আছে। কথা কর না কেন? মানে আমাদের চিন্তা ভাবনা মৌলবীরা খালি মাদ্রাসা, মসজিদ, খানকা, তাবিজ তোমরা ওই জিন ঝাড়াবে, মানুষের বাচ্চা কাচ্চা ঝেড়ে দেবে, আমরা দাওয়াত দেবো, খালি খাবে, আর আমরা ইচ্ছা মতো সিটারি, বাটপারি, চুরি ডাকাতি যা আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব গোষ্ঠী শুদ্ধ আমরা খামো। কথা কয় না ভাই, ঠিক না বলেন? এই সমস্ত সিটার, বাটপার, চোর আর ডাকাত আমাদের সমাজে আছে না নাই? এখন আসেন, এই সূরা নিসা যখন মদিনা অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রপতি। এখন নবী যদি রাষ্ট্রপতি হয়, আমরা নবীর ওয়ারিস, আমরা কি রাষ্ট্রপতি হতে পারি না? নাকি গুনাহ টুনা হবে? হ্যাঁ, প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, নবীজির রাষ্ট্র ছিল মদিনার রাষ্ট্র। আমার নজরুল স্যার আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন, সুন্দর করে তিনি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করে গেছেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য করে ভালো মানুষকে ক্ষমতায় দেওয়া লাগবে, কেননা ভালো মানুষকে যদি আমরা ক্ষমতার চেয়ারে যদি না বসাতে পারি, খারাপ মানুষ যদি ক্ষমতার চেয়ারে বসে, তাহলে সিটারি বাটপারি করে, চুরি করে, ডাকাতি করে, টাকা পয়সা, দেশের টাকা লুটপাট করে কানাডায়, আমেরিকায়, বেগম পাড়ায় বাড়ি কিনবে। কথা কর না কে ভাইরা? এই সূরা নিসা মদিনায় যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আমার ভাইরা আসেন, আমি আপনাদের একটা আলোচনার সাবজেক্ট দিয়েছি। আমার ভাইরা, আমি বিশেষ করে আলোচনার একটা করে টপিকস নিয়ে, একটা করে সাবজেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করা বেশি পছন্দ করি। আজকে আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশে মুনাফিক কারা। বুঝা গেছে তো ভাইরা? আমার আগে মুনাফিকের ফ্যাক্টরি আগে কোন জায়গায় সেটা আগে আমাদের অনুসন্ধান করা লাগবে। ভাইরা আমার, এই দুনিয়াতে লক্ষ্য করেন, স্ট্যাটিস্টিক্স পাওয়া গেল, একটা রিপোর্ট আমার কাছে আছে, 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা রিপোর্ট আমি পেলাম। সেটা হলো একটা ইংলিশ মিডিয়াম পত্রিকা, একটা ইংরেজি পত্রিকার মধ্যে দেখলাম, গোটা দুনিয়াতে এখন মানুষ আছে প্রায় 809 কোটির কিছু কাছাকাছি, মনে করেন 800 কোটি। কতগুলা? 800 কোটির ভিতরে 600 কোটি মাইনাস 600 কোটিকে বাদ দিয়ে দেন, 600 কোটি কাফির, মুশরিক, বেঈমান, এরা মুসলমানের মধ্যে পড়ে না। থাকলো 200 কোটি, এই 200 কোটি হলো মুসলমান। তার মানে হলো আমার প্রিয় ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুনাফিক যেগুলো তৈরি হয়, কাফের, বেঈমান, মুশরিকদের মধ্যে একটা মুনাফিক তৈরি হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য, জৈনদের মধ্যে মুনাফিক তৈরি হয় না। মুনাফিক যেগুলো তৈরি হয় সেগুলো নামধারী মুসলমানের মধ্য থেকে মুনাফিক তৈরি হয়। এখন আপনার দিকে যদি পরে কষ্ট লাগবে না? তো কষ্ট লাগলেও শোনাই লাগবে, কেননা মুনাফিক হয়ে মরে গেলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 600 কোটি কাফের দুনিয়াতে আছে, এই 600 কোটি কাফেরদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন, নাম দিলেন কাফিরুন, মাত্র 3 লাইনের মতো লম্বা।
আবার মুসলমান আছে, মুমিন আছে 200 কোটির মধ্যে একটা সূরা দিয়েছেন মুমিনুন, প্রায় 1.5 পৃষ্ঠার মতো লম্বা। আবার মুসলমানদের ভিতরে একটা গ্রুপ, একটা দল তৈরি, সেটা হলো মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, নাম দিয়েছেন মুনাফিকুন, প্রায় 8 পৃষ্ঠার মতো লম্বা। এখানে গবেষণা করে যেটা পাওয়া গেল সেটা হলো মুসলমানদের ভিতর থেকে কাফেরদের চাইতেও ইসলামের জন্য ভয়ঙ্কর এবং চূড়ান্ত দুশমন হলো নামধারী মুসলমানদের মধ্যে মুনাফিকেরা। ভাইরা আমার, কেননা মুনাফিকের রোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক বড় একটা রোগ। এই রোগের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত টেনশনের মধ্যে কাজ করতেন, টেনশন ফিল করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো জান্নাতি সাহাবী ছিলেন, রাসূল তাকে দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী বলেছিলেন, ঠিক কি না? নবীজি বলেছিলেন ওমর ফিল জান্নাতি, আমার ওমর জান্নাতি। কেননা আমার ওমর এত ভালো মানুষ, আল্লাহ যদি আমার পরে যদি কাউকে নবী বানায় দিত, তাহলে আমার সাহাবী হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানায় দিত। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশন ফিল করেন, তার ভিতরে মুনাফিকের কোন রোগ আছে নাকি, এই জন্য হযরত ওমর টেনশন করছিলেন। আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলার কাছে 40 জন মুনাফিকের একটা লিস্ট আমার নবীজি দিয়ে রেখেছিলেন। 40 জন মুনাফিকের একটা তালিকা হযরত হুযায়ফার হাতের মধ্যে ছিল। হযরত ওমর কাঁদো কাঁদো শুনেন। হযরত ওমর নরম না গরম ছিলেন? বলেন বলেন বলেন। গরম মানুষ। এখন যে যত বেশি গরম, সে কিন্তু আবার তত বেশি নরম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। গিয়ে হযরত ওমরের দাড়ি, হযরত হুযায়ফা বর্ণনা করছেন যে হযরত ওমরকে আমি এত এতিমের মতো সেদিন আর কোনোদিন দেখিনি, যে হযরত ওমর আমার কাছে নতজানু হয়ে তার চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, আর আমাকে বলতেছে ভাই হুযায়ফা রে, ও ভাই হুযায়ফা, তুমি একটু দেখো তো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 জন মুনাফিকের একটা তালিকা তোমাকে দিয়েছিল, ওই তালিকাটা একটু ভালো করে খুঁজে দেখো, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। চিন্তা করেন কত দামি সাহাবী, তিনি টেনশন ফিল করছেন যে তার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি। আর আপনি আর আমি কত বড় কি হয়ে গেছি। শুধু তা নয়, ইবাদত করার জন্য তারা প্রতিযোগিতা করেছেন। আল্লাহু আকবার। একটা ঘটনা বলে আমি আলোচনা ব্যাক করছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার গভীর রাত যখন হয়ে যেত, সুললিত কণ্ঠ দিয়ে নবীজি তেলাওয়াত করতেন। কোরআনের তেলাওয়াত যখন আমার নবীজি করতেন, মানুষেরা পাগলের মতো শুনতো, পাগল প্রায় হয়ে নবীজির কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতো। শুধু মানুষই শুনতো না, জিনেরা পর্যন্ত পাগল হয়ে যেত নবীজির কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো। এত শুনতো, মধুর লাগতো, এই জন্য জিনেরা কথা না বলে পারতো না। জিনেরা যখন নবীজির কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো, জিনেরা বলতো ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যপূর্ণ কোরআনে কারিম শুনলাম। প্রিয় ভাইয়েরা আমার নবীজি গভীর রাতে সুললিত কণ্ঠ দিয়ে একদিন রাতের বেলায় কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে নবীর মনের মধ্যে উদয় হয়ে গেল, আমি নবী কোরআনে কারিমের তেলাওয়াত করছি, গভীর রাত হয়ে গেছে, গভীর রাতের মধ্যে তেলাওয়াত করছি। আমার বিদায়ের পরে আমি নবী যখন দুনিয়ায় আর থাকবো না, কবরে চলে যাব, আমি যখন আর থাকবো না, আমার কবরে চলে যাওয়ার পরে আমার কোন সাহাবী এই রকম করে কোরআনের তেলাওয়াত করবে কিনা, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে কিনা, এই জিনিসটা আমি একটু চেক করে দেখতে চাই। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? এই যে যত বেশি কোরআনের তেলাওয়াত করবেন, দিলটা কলেজাটা খুলে দিবেন, তিনি কে?
শুধু তা নয়, এই যে রমজান মাস আমাদের কাছে সমাগত, রমজান মাস চলে আসতেছে, বেশি বেশি করে আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। কেননা আল্লাহর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য করে যখন সময় সুযোগ মিলবে কোরআনের তেলাওয়াত করবেন। কেননা কোরআনের তেলাওয়াত যত বেশি বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি রহমত আপনার জন্য আরশ আজিম থেকে ঢেলে দিতে থাকবে। এই জন্য করে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে, চিল্লে এখন ঠিক কিনা? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে। প্রিয় ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত করছিলেন নবীজি। তেলাওয়াত করতে করতে মন চাইলো যে আমার কোন সাহাবী এরকম করে আল্লাহর সঙ্গে কোরআন দিয়ে তেলাওয়াত করে কথা বলে কিনা, আমি একটু চেক করে দেখি। আস্তে করে নবীজি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইরা, আমার নবীজি আস্তে করে হেঁটে হেঁটে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবী আমার লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমাননি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআনে কারীম ধীরে ধীরে খুব উচ্চ আওয়াজে মৃদু কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। নবী আমার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য চোখের পানি ছেড়ে দিলেন। চোখ দিয়ে আমার নবীর টিপ টিপ করে পানির ফোঁটাগুলো পড়লো। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদলেন। আর আবু বকরের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি আমার আবু বকরের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তুমি মেহেরবানি করে আকাশ এবং জমিনের সমস্ত বরকত তুমি আমার আবু বকরের জন্য ঢেলে দাও। আমার নবীজি দোয়া করার পরে এবার আমার নবীজি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঘুমাননি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছিলেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার নবীজি কলিজা ভরে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমি ওমরের জন্য দোয়া করছি, আল্লাহ আমার ওমরকে তুমি আকাশ এবং জমিনের রহমত আর বরকত তুমি সবগুলা ঢেলে দাও। যখন আল্লাহু আকবার। এবার যখন বিশ্ব নবী আমার দুজনের জন্য দোয়া করলেন, দুজন সাহাবীর জন্য আমার নবীজি দোয়া করলেন। দোয়া করার পরে নবীজি আবার চলে গেছেন মসজিদে নববীতে চলে গিয়েছেন। যাওয়ার পরে ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ার পরে নবী আমার ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম সবাই তোমরা চলে যাবা, আবু বকর ওমর তোমরা দুজনে একটু বসো। সাহাবীরা
সবাই চলে যাবে, আবু বকর ওমর তোমরা দুজন একটু বসবা, তোমাদের সঙ্গে আমি নবী একটু স্পেশাল আলোচনা করতে চাই। সব সাহাবায়ে কেরাম চলে গেল। নবীজি হযরত আবু বকর ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ডাক দিলেন আর বলেন, আবু বকর ওমর রে, আমি নবী রাতের বেলা তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে একটু টেস্ট করার জন্য গিয়েছিলাম, একটু চেক করার জন্য গিয়েছিলাম। আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাদের বাড়িতে গিয়েছিলেন, কখন গিয়েছিলেন আমরা তো টের পাই না, আমরা তো বুঝতে পারি নাই। নবীজি বললেন, আমি অনেক রাতে গিয়েছিলাম, আমি চেক করার জন্য গিয়েছিলাম তোমরা কি রাত জেগে জেগে কোরআনে কারিমের তেলাওয়াত করো কিনা, এই জিনিসটা দেখার জন্য গিয়েছিলাম। হযরত আবু বকর ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পেলেন আপনি, আপনার ফলাফলকে একটা বারের জন্য বলেন। নবীজি বললেন, আবু বকর ওমর রে, আমি দুজনকেই দেখলাম, দুজনে তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছিলে, কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো একটা, আবু বকর তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোরআনের তেলাওয়াত করছিলে অত্যন্ত ধীর গতিতে, খুব ধীরে ধীরে মৃদু কণ্ঠে নরম কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করছিলে, এই কারণটাকে একটা বারের জন্য বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যে আল্লাহকে কোরআনের তেলাওয়াত শোনাবার জন্য, যে আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে আমি কোরআনের তেলাওয়াত করছিলাম, ওই আল্লাহকে ধীরে বললেও শোনে, জোরে বললেও ওই আল্লাহ ঠিকই শোনে। আর আমাদের দেশের বিশিষ্ট ধার্মিক আর কাঁঠাল রানীরা বলে, ফজরের যখন আজান হয় আমি সর্বপ্রথম জায়নামাজ খুঁজি। অথচ আমার আল্লাহর নবীর সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহকে জোরে বললেও শুনে, ধীরে বললেও শুনে, জন্য ধীরে ধীরে পড়ছিলাম যাতে করে কারো কষ্ট না হয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ওমর রে, আমি নবী লক্ষ্য করে দেখলাম তুমি খুব জোরে জোরে চিৎকার দিয়া খুব জোরে জোরে কোরআনের তেলাওয়াত করছিলে, কারণটাকে একটা বারের জন্য বলে দাও। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর একটা গুণের কথা বলেছে, আমি ওমর নবীর সামনে দুইটা গুণের কথা বর্ণনা করব। এক নম্বরে হযরত ওমর বললেন, হে আল্লাহর নবী, আপনি বলেছেন যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনা যায়, ততদূর পর্যন্ত শয়তান থাকে না। আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলাম। আর দুই নম্বর কারণ, আমার দুই নম্বর জোরে জোরে তেলাওয়াতের কারণ ছিল এইটা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুই নম্বর কারণ বলছি রাসূল, দুই নম্বর তেলাওয়াতের জোরে জোরে কারণ হলো যাতে করে আমি জোরে জোরে উচ্চ শব্দ দিয়ে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করছিলাম, যাতে করে আমাকে দেখে দেখে অন্য মানুষ যদি অনুপ্রাণিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। আমার প্রিয় ভাইরা, তারা এত বড় বড় মানের সাহাবী, যারা ইবাদত করার জন্য প্রতিযোগিতা করেছিলেন, তারপরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে টেনশন ফিল করছিলেন যে আমার মধ্যে মুনাফিকির কোন রোগ আছে কিনা। তাহলে অত বড় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মানের সাহাবী হওয়ার পরেও যদি টেনশন ফিল করে, তাহলে আপনি আর আমি তো তাদের তুলনায় কিছুই নই, কিছুই নই, কিছুই নই। এই জন্য করে আমাদের ভিতরেও মুনাফিকের রোগ আছে কিনা আল্লাহর কোরআন দিয়ে জানার দরকার আছে না নাই? জানবো তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহ সূরা নিসার 61 নম্বর আয়াতে আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন এখন দেখেন। আল্লাহ বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন কিলা মানে বলা হবে লাহুম তাদেরকে, তাআলাও আসো আসো আসো, ইলা মা আনসালাল্লাহ, আসো আল্লাহর আইনের দিকে আসো, আসো আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের দলের দিকে আসো। আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী, রায়তা মানে আপনি দেখবেন, রায়তা মানে শব্দের মানে হলো দেখা, রায়তাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি যখন মানুষগুলাকে ডাকবেন, আসো আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজে আসো, নবীর দলের দিকে আসো, হে নবী আপনি দেখবেন রায়তাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছে মুনাফিক যারা থাকবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। আমার ভাইরা, ওই রকম পাবলিক জয়পুর হাটে আছে না নাই?
মুনাফিক সব চাই, মুনাফিক সব চাইবে, নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, কুরবানি চাই, দাড়ি চাই, টুপি চাই, পাগড়ি চাই, সব চাই। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব মুনাফিকরা চাই। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই জিনিসটা মুনাফিক চাই না। কেননা আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে, কোরআনের আইন হলো চুরি করলেই হাত, কথা কয় না বাড়ি, কি করবে? চুরি করলে হাত কাটবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর আইন হলো, কোরআনের আইন হলো চুরি করলে হাত কাটবে। বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, লক্ষ্য করে দেখবেন এরা হলো বিশিষ্ট চোর আর ডাকাত। এই জন্য এরা চায় না আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক। কেননা আল্লাহর আইন দিয়ে যদি এই বাংলাদেশ যদি চালু হয়ে যায়, তাহলে দেশি টাকা চুরি করে, লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া যাবে না। আমার ভাইরা, যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, তাহলে এবার মিলান তো দেখি ভাই, বাংলাদেশের অধিকাংশ নেতার হাতই থাকবে না। কেননা বাংলাদেশের অধিকাংশ নেতা হলো চোর। কথা কন না কেন? কথা কি বানায় বলতেছি? এই জন্য আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, বড় আল্লাহর আইনকে দেশ চলাবার দরকার নেই, গেলা কোরআনের আইন এলা অনেক পুরনো আইন, এগুলো চলবে না। অথচ আল্লাহ নিজে অর্ডার করলেন, কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চায় না, এরা নিশ্চিত নির্ভেজাল মুনাফিক। কি ফেক? নিশ্চিত মুনাফিক। আমার ভাইরা, আল্লাহর আইনেরা প্রতিষ্ঠা করতে চায় না। আমার প্রিয় ভাইরা, অথচ লক্ষ্য করে দেখেন, আল্লাহর আইন যেখানে চালু আছে, লক্ষ্য করে দেখবেন, সৌদি আরব চলে যান, আমি মিডল ইস্টের কয়েকটা দেশ আল্লাহ আমাকে ঘুরে নিয়েছেন। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ কিংবা উমরা অথবা মক্কা মদিনায় কোনো কাজে গেছেন, লক্ষ্য করে দেখবেন আমার ভাইরা, আমি লক্ষ্য করে দেখেছি, মদিনার একটা দোকানের সোনা যদি এক জায়গায় একত্র করে দেওয়া হয়, আপনার জয়পুরহাটের সবগুলা সোনার দোকানের সোনা যদি এক জায়গায় রাখা হয়, আর মদিনার একটা দোকানের সোনা যদি এক জায়গায় রেখে দেওয়া হয়, জয়পুরহাটের সব সোনার চাইতে মদিনার একটা দোকানের সোনা কিন্তু বেশি হবে। আজান যখন হয়ে গেল, আজান যখন হয়ে যায়, কোটি 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 টাকার সোনার দোকান খোলা থাকে, কেউ থাকে না, দোকানের মালিকও থাকে না, শ্রমিক নেই, কর্মচারী নাই, মালিক নাই, কেউ নেই, দোকান সব খোলা আছে। আজান হয়ে গেছে, সবগুলো দৌড়ে চলে গেছে, আজান হয়ে যাওয়ার পরে মসজিদে চলে গেছে। এখন কোটি কোটি টাকার সোনার দোকান পাহারা দেয় কে? জোরে কোয়া লাগবে কে? কোটি কোটি টাকার সোনার পাহারার দোকান পাহারা দিচ্ছেন আমার আল্লাহ নিজে। অথচ বাংলাদেশের মাটিতে আমরা নতুন জুতা ছুঁয়ে মসজিদের মধ্যে ঢুকলে বের হয়ে দেখি জুতা নাই। কথা কয় না রে বা, থাকে 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 ভাইরা আমার, আমরা কম সিটার বাটপার সোরের সমাজ আছি রে ভাই। এই জন্য বর্তমানে সুযোগ আমরা পেয়ে গেছি একবার, সুযোগ কিন্তু বারবার আসে। এইবার সুযোগ আমরা যখন পাইছি, 50 বছর 53 বছর তো বিভিন্ন শাসন দেখলাম, অনেক কিছু দেখলাম। এখন আমরা একটু দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে, রাষ্ট্র চললে, সমাজ চলে কেমন লাগে। আমরা আল্লাহর কোরআন দিয়ে একটু দেশ চালাতে দেখতে চাই। আল্লাহর কোরআন দিয়া দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এটাকে আপনারা কি চান? কারা কারা চান? হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। এতগুলা মানুষের ভলিউম এত অল্প, চিল্লায় কর নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। বাস হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।